নবীজির মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, وعن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوى الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زوي لي منها وأعطيت الكنزين الأحمر والأبيض الله نبي الصحابي সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্যারা নবী, উম্মতের কান্ডারে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নিজের নূরানি জবান মোবারক দিয়ে আমার নবী ইরশাদ করেছেন, নিশ্চয়ই ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, तमाम পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ আমার জন্য সংকুচিত করে রেখে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি নবী মাশরিক হতে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত আল্লাহর তামাম সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নবী দেখতে থাকবো। গন মারহাবা। নবীজি নিজের জবান মোবারকে বলেছেন, যেই নবী ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই, যেই নবী জীবনে কোনোদিন কারো হক নষ্ট করে নাই, যেই নবী পরনিন্দা করে নাই, গীবত করে নাই, ওই রাহমাতাল লিল আলামিন নিজের নূরানি জবান মুবারকের মধ্যে আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আছে, ইনি বলেন তামাম পৃথিবীটাকে আমি নবী দেখি, আমার জন্য আল্লাহ তামাম পৃথিবীটারে ছোট বানায়া দিয়েছে, সংকুচিত করে দিয়েছেন। এবার আমার প্যারা নবী তারপরে বলেন, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুইয়া লি মিনহা, আল্লাহর প্যারা নবী তারপরে বলেন, আমি যত দূর পর্যন্ত দেখতে পাই, আমার চোখ যত দূর পর্যন্ত যায়, নিশ্চয়ই আমার উম্মত অচিরে, খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই, আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, আমার উম্মতের রাজত্ব তত দূর পর্যন্ত আমার আল্লাহ ছড়িয়ে দিবে। নবীর দৃষ্টি যত দূর পর্যন্ত, নবীজি বলেন আমার উম্মতের রাজত্ব তত দূর পর্যন্ত। নবী সম্মানওয়ালা, নবী ইজ্জতওয়ালা হওয়ার কারণে আমরা উম্মত হয়েছি ইজ্জতওয়ালা। নবীর কারণে আমাদের সম্মান বেড়ে গেল, ইজ্জত বেড়ে গেল। বন্ধু আমার, আল্লাহর প্যারা নবী তারপরে বলেন, ওয়া উতিতুল কানজাইনিল আহমারা ওয়াল আবিয়াদা, আল্লাহর রাসূল বলেন আমাকে দুইটা ধন ভান্ডারের চাবি আমার আল্লাহ আমার হাতের মধ্যে দিয়েছেন। ধন ভান্ডারের চাবি নবীর হাতে। ওই নবী চাইলে দুনিয়াতে রাজপ্রাসাদ করে ঘুমাইতে পারত, আরাম আয়েশ করতে পারত, নরম বিছানার মধ্যে ঘুমাইতে পারত, কিন্তু না, আমার নবীর কাছে সমস্ত ধন ভান্ডারের চাবি থাকা সত্ত্বেও আল্লাহর প্যারা নবী, দোজাহানের বাদশা নবী, খেজুর পাতার বিছানার মধ্যে শুইয়া উম্মতদেরকে শিক্ষা দিলেন। নরম বিছানায় কোনোদিন শুয়ে নাই,
নরম বিছানায় কোনোদিন আরাম করে নাই। আমার নবীর বালিশের ভিতরে কোনোদিন তুলা ছিল না, নরম কোনো ফোম ছিল না। আল্লাহর নবীর বালিশের ভিতরে খেজুর পাতা আল্লাহর নবীর বালিশের কাবারের মধ্যে ঢুকিয়ে রাখতেন। আল্লাহর নবীর শরীর মোবারক এত চমৎকার সৌন্দর্য ছিল। আমার মায়ার নবী, দয়ার নবী ঘুম থেকে ওঠার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার প্যারা নবীর শরীর মোবারকের মধ্যে তেল মালিশ করে দেওয়ার জন্য যখন তেল রেডি করলেন, আমার নবীজির পেট মোবারকের জামাটা যখন সরাইলেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা পেট মোবারকের মধ্যে খেজুর পাতার বিছানার দাগগুলা লেগে আছে। নবীজি চাইলে আরাম করতে পারত, আল্লাহর নবী চাইলে সুন্দর বিছানায় ঘুমাইতে পারত, কিন্তু নবীজির হাতে ধন সম্পদের চাবি থাকার পরেও নবী সেটা ব্যবহার করে নাই। উম্মতদেরকে শিক্ষা দিলেন, উম্মত দুনিয়ার জন্য পাগল হইও না, দুনিয়া হইল ক্ষণস্থায়ী জিন্দেগি। আমি নবীর আদর্শ ধারণ করো, আমি নবীর আদর্শ ধারণ করে যদি তোমরা কবরে আসো, আমি নবী তো এমন নবী, তোমাদের মা পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, ভাই পর হয়ে যাবে, আত্মীয় স্বজন সবাই যখন পর হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আল্লাহ যে আমাকে মর্যাদা দান করবেন, আমি নবী একমাত্র ব্যক্তি যিনি হাসরের ময়দানে জান্নাতি পোশাক পরে আমার উম্মতের সামনে হাজির হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, وعن جبير بن مطعم قال قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب। বুখারী শরীফের মধ্যে এই হাদিস খানা আল্লাহর রাসূল নিজে বলেছেন, ইরশাদ করেছেন, আমার বিশেষ 5টি নাম রয়েছে। এই 5টি নামের মধ্যে আমি দুনিয়াতে আসার পরে আমার নাম আল্লাহ দিয়েছে মুহাম্মদ। আমার নামটা দুনিয়ার কোনো মানুষ রাখে নাই, আমার নামটা আমার আল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে রেখেছে মুহাম্মদ। আসমানের মধ্যে যখন আমি ছিলাম তখন আমার আল্লাহ আমার নাম রেখেছে আহম্মদ, দুনিয়ার জমিনে মুহাম্মদ, আসমানের মধ্যে আমার নাম আহম্মদ। আমার আরেকটা নাম আছে, ওই নামটা হলো মাহি, ওই নামটা হলো মাহি। এই নামটা মাহি হওয়ার কারণ হলো এই নামের দ্বারা আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া সমস্ত কুফরিকে দূর করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দোজাহানের বাদশা, ইনি বলেন আমি হলাম হাসের। হাসের নবীজির আরেকটা নাম মোবারক। এই হাসের অর্থ হলো একত্রকারী, একত্রকারী। এই জামানার সমস্ত মানুষদেরকে একত্রিত করার জন্য নবী এসেছেন। নবীজির আরেকটা নাম হলো কেনানা। এই নামের অর্থ হলো আল্লাহর নবী মানব জাতিকে, আল্লাহর রাসূল কয় আমার 2 পায়ের নিচে একত্রিত করা হবে। আর আমি হলাম আকেব। আকেব অর্থ হলো আমার পর আর কোন নবী নেই, আমি শেষ নবী। এই জন্য আমার আরেকটা নাম হলো আকেব। আমি খাতামুন নবীন, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আগমন করবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن عطاء بن يسار قال لقيت عبد الله بن عمر بن العاص قلت أخبرني عن صفات رسول الله صلى الله عليه وسلم في التوراة
قال أجل والله إنه لموصوف في التوراة ببعض صفاته في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আল্লাহর নবী সাহাবী ইনি বর্ণনা করেন আমি আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে বললাম তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর প্যারা নবী দো জাহানের বাদশা কামনেওয়ালার যে গুণ বর্ণিত আছে সে সম্পর্কে আমাকে জানান, সে সম্পর্কে আমাকে অবগত করেন। তিনি বললেন হ্যাঁ তোমাকে অবগত করব, শুধু তাই নয় আমি আল্লাহর শপথ করে বলি আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে প্যারা নবীর যে গুণমান প্যারা নবীর সম্মান বর্ণনা করেছেন। আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে বলেছেন আমি নবীকে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করব। শুধু তাই নয় এই কথাটা আল্লাহ শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও জানায়া দিলেন যে নবী হলেন সাক্ষ্যদাতা সুসংবাদদাতা। নবী মানুষকে সঠিক পথে ইসলাম যে শান্তির ধর্ম এই শান্তির দিকে মানুষকে আহ্বান করবে, মানুষকে জানাবে। আল্লাহ রাসূল বলবেন এ সমস্ত মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। এই সুসংবাদগুলো আমার প্যারা নবী দুনিয়ার জমিনে আগমন করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে নবী প্রচার করে দিবে। কোন মারহাবা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী দু জাহানের বাদশা এই মাসে দুনিয়ার জমিনে আগমন করেছে রাহমাতাল লিল আলামিন হয়ে। আমি যদি আপনাদেরকে বলি দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জমিনে আপনার যে আপন আছে পরকালে আপন থাকবে না, দুনিয়ার জমিনে আপনার বন্ধু আছে পরকালে বন্ধু থাকবে না। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী রওজা মোবারকের মধ্যে শুয়ে আছে। হাসরের ময়দানে দুলহা হয়ে জান্নাতে পোশাক পরে নবী যখন উদিত হবে, আল্লাহর রাসূল যখন হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা হিসাবে একমাত্র নবী যিনি থাকবেন, এই প্যারা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এতে আমরা বেরাজ নয়, আমরা খুশি। ঠিক কিনা বলেন? কেন আমরা খুশি? যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ থাকবে না, থাকার পরে আপনাকে পরিচয় দিবে না, ওই জায়গায় মুসিবতের সময় প্যারা নবী আপনার সামনে হাজির থাকবে, আপনাকে শাফায়াত করার অঙ্গীকার নবী করেছেন। আল্লাহর নবীর একজন খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খাদেমে রাসূল বলা হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আন আনাসিন قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا وأنا قائدهم إذا وفدوا। চমৎকার হাদিস শরীফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ 10 বছর একটানা আমি আপনার খাদেম ছিলাম, আপনার খেদমত করেছি গো মায়ার নবী। ও মায়ার নবী গো, আমি আপনার খাদেম হইয়া আপনার প্রতি ঈমান আনিয়া আপনার নূরানী চেহারা মোবারক দেখিয়া আমি যদিও আমার নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, আমার তাকওয়া দিয়া আল্লাহর জান্নাতের আশা করতে পারি না, আমার ভয় লাগে। আমার আমল দিয়ে আমি বাহাদুরি করতে পারি না, আমার ভয় লাগে। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কি হাসরের ময়দানে আমি আনাসকে শাফায়াত করবেন কিনা? আল্লাহর রাসূল বলেন ফাকালা নাআম, অবশ্যই আমি শাফায়াত করব হাসরের ময়দানে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলেন আনা আউয়ালুন নাস খুরুজান। আল্লাহর নবী কয় আনা আউয়ালুন
নাস খুরুজান, আমারে পাইবা হাসরের ময়দানে প্রথমে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মায়ার নবী গো, হাসরের ময়দানে অনেক বড় জায়গা, অনেক বড় ময়দান, ওই ময়দানের মধ্যে আপনারে কোথায় পাবো? আমার নবী কয়, পরকালে যখন মানুষদেরকে আবার যার যার কবর থেকে তোলা হবে, আমি সর্বপ্রথম কবর থেকে বের হব, রোজা মোবারক থেকে বের হব। আর যখন হাসরবাসীরা দলবদ্ধ হয়ে আসবে, তখন আমি হব তাদের অগ্রগামী প্রতিনিধি হব, নেতা হব, দলনেতা হব সমস্ত মানুষের। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীদের, সমস্ত মানুষের সব কিছুর নেতা হয়ে আমার রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে উদিত হবে। সুবহানাল্লাহ। আর আমি হব হাসরবাসীদের জন্য বক্তব্য পেশকারী। কোন মানুষ হাসরের ময়দানের মানুষের পক্ষে কথা বলবে না। মানুষগুলো দৌড়ে আদম নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, কেউ কোনো কথা বলবে না। একমাত্র আমি নবী আমার উম্মতের জন্য বক্তব্য পেশ করব। যখন তারা নীরব থাকবে, সমস্ত পয়গম্বরগুলো নীরব থাকবে, সমস্ত ওলি গাউস কুতুব যখন নীরব থাকবে, তখন আমি নবী তাদের পক্ষ থেকে বক্তব্য দিব। আর যখন তাদেরকে আটক করা হবে, তখন আমি হব তাদের জন্য সুপারিশকারী। সুবহানাল্লাহ। নবী কয়, যখন তোমাদেরকে আটক করবে আল্লাহ, তখন কেউ রে না পাইলেও আমি নবী তোমাদেরকে শাফায়াতকারী হব। এই জন্য আমার প্যারা নবী দুজাহানের বাদশা বলেন, আর যখন হাসরের ময়দানের মানুষগুলা হতাশাগ্রস্ত হয়, যখন তারা ছুটাছুটি করতে থাকবে, তখন আমি হব তাদের সুসংবাদ প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। সুসংবাদ আমি নবী সর্বপ্রথম তাদেরকে দিব। শুধু তাই নয়, আমি নবী মর্যাদা ও কল্যাণের চাবি সমূহ সেদিন আমার হাতেই থাকবে। ওই যে আগে হাদিস বলেছি, আল্লাহ রাসূলের কাছে আল্লাহর চাবি দিয়েছেন, একটা সাদা কালারের চাবি আর একটা লাল কালারের চাবি। আল্লাহ রাসূল কয়, সেই মর্যাদার একটা চাবি ওই দিন আমি নবীর হাতে থাকবে। আল্লাহ রাসূল কয়, প্রশংসার ঝান্ডা যেটা বলা হয় লেওয়ায়ে হামদ নামে একটা পতাকা, এটাকে বলা হবে প্রশংসার ঝান্ডা। একটা পতাকা থাকবে রাহমাতাল লিল আলামিনের হাতে। আল্লাহ রাসূল কয়, এই প্রশংসার যে পতাকা সেদিন আমার হাতে থাকবে, আমার এই পতাকার নিচে সমস্ত পয়গম্বররা আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। আর নবী বলেন, আমার প্রভুর নিকট আদম সন্তানের মধ্যে আমি সবচাইতে অধিক মর্যাদাবান হব। আজানের মধ্যে, আজানের পরে দোয়া পড়েননি আপনারা? পড়েননি? আজানের পরে দোয়া আসেনি? কি পড়েন? মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা। মাকামাম মাহমুদা নামে যে একটা প্রশংসিত স্থান আল্লাহর রাসূলকে আল্লাহ দান করবেন, সেই দোয়াটাই রাসূলুল্লাহ আমাদেরকে করতে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন। যদিও আল্লাহ আমার সাথে অঙ্গীকার করেছে যে আমাকে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান জায়গাটা দান করবে, তারপরেও তোমরা দোয়া করবা সব সময় আল্লাহ যেন আমাকে এই মর্যাদাপূর্ণ জায়গাটা দান করে। এই জন্য আমরা আযানের পরে দোয়ার মধ্যে বলি কিনা, এই জন্য সবসময় বলা হয়। আমরা তো খালি
দোয়া পড়ি কিন্তু অর্থ তো বুঝি না, ঠিক নেই? আজান যখন হয় আজানের জবাব দেওয়া লাগে, জানেননি আপনারা? এখন যদি বলি আজানের দোয়া কয়জনে পারেন? স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এটা খুবই ছোট্ট একটা বিষয়, ঠিক নেই? এখন যদি বলি আজানের জবাবটা কিভাবে দেওয়া লাগে, মুসলমান অনেকের পায়জামা গরম হয়ে যাবে, ঠিকই না? কেন গরম হবে? কারণ সামান্য জিনিসটাই আমরা জানি না, আবার জানার চেষ্টাও করি না। শুধু খালি কেমনে এই মুফতি সাহেব হওয়া যাবে, মানে ফতুয়া দেওয়া যাবে। এক এক ফতুয়া দেয়, বাবারে আকাশে আর পাতালে ফতুয়া দেয়, কিন্তু আজানের জবাবটা ঠিক মতো জানে না, নামাজের নিয়মটা জানে না। আমার মাঝে মাঝে দুঃখ লাগে। আমি বলেছিলাম, আমি যখন প্রথমে আসি আমি বলেছিলাম একটা সময় দেন আপনারা কিছু মুরব্বী আমারে, আমি একটু আপনাদেরকে একটু নামাজ শিখাই, কিছু কেমনে পড়া লাগে কেমনে কি শিখাই। কোনো আগ্রহ নাই, কোনো আগ্রহ কি দরকার? তারা তো আমার থেকে বেশি জানে, ঠিক নেই? বেশি যদি নাই জানবো তাহলে ইমামের দোষ খুঁজে কি করতো, ঠিক নেই? আমি দেখি অনেকে নামাজ পড়ে, আমরা যখন রুকুতে চলে যাই, রুকু থেকে উঠার সময় উনি দৌড়াদৌড়ি করে আইয়া রুকু দেয়, রুকু দিয়া আমগুলোকে সালাম ফিরিয়া কয় আমিন আল্লাহুম্মা আমিন, শেষ। যারা জানেন বুঝেন তারা বলেন যে আসলে কি নামাজটা সঠিক হয়েছে? রুকুতে চলে যাওয়ার পরে আমি এটাও দেখছি সেজদা দেওয়া শেষ, একটা সেজদা কি শেষ, মুসল্লি আইয়া ওই রুকু দিয়া সেজদায় তাড়াতাড়ি। ছোটবেলায় আমরা যেমনি পড়তাম নিয়ম তো বুঝতাম না, তো ছোটবেলায় যখন মসজিদে যাইতাম তখন ইমাম সাহেব যদি 2 রাকাত হয়ে যাইতো আর 2 রাকাত বাকি, তা আমরা চিন্তা করতাম এটা কেমনে মেকআপ করা যায়, দ্রুত 2 রাকাত কইরা পরে 2 রাকাতে শরীক হইতাম নিজে নিজে। তখন তো জানতাম না আসলে নিয়ম কি এটা। এখন যদি বলি কয়জন নিয়মটা জানবে, তো জানতে হলে তো একটু সময় দেওয়া দরকার নাকি? আজানের ভিতরে জবাব আছে, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ করলে তওবা ছাড়া আল্লাহ মাফ করে না। যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুসল্লিরা বলবে সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে মনে, জোরে না, মনে মনে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজকে বলি দেই, মনে রাখবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলে, আপনারাও বলবেন মনে মনে। যদি এখানে বলে দেই, যদি 10-12 জন লোক একটা মিটিং এর মধ্যে আছে, গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে, যেই কোনো আলোচনা হতেছে, সেখানে যদি আপনাদের আলোচনার ব্যাঘাত ঘটবে, তখন আপনারা কি করবেন? যদি পারেন সবাই চুপ থেকে আজানের জবাব দিবেন, যদি এটা না পারেন আলোচনা রানিং করে রাখবেন, যে কোনো একজনকে দায়িত্ব দিবেন তুমি জবাব দাও। এটা যখন আপনারা জামাতবদ্ধ থাকবেন, একত্রিত থাকবেন। আর একা একা থাকলে আজানের জবাব দেওয়া কি ওয়াজিব। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়বেন এবং দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহর সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একসাথে এটাই বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর মধ্যে শুধু পার্থক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমরা একটু জানার চেষ্টা করতে হবে, ছোটখাটো বিষয়। মসজিদে ঢুকার সময় একটা নিয়ম আছে না নাই? আমি অনেক সময় এখানে বসেই লক্ষ্য করি কোন পাও দিয়া মসজিদে ঢুকতে হয়, কোন পাও দিয়ে বের হতে হয়, জানার পরেও মানে না, আবার অনেকে জানে না, ঠিকই না? কোন মসজিদে কোন পাও দিয়ে ঢুকতে হয়, বের হতে হয়? মসজিদে ঢুকার সময় একটা দোয়া আছে নাকি? দোয়াটা জানেন কারা কারা? যদি আমি বলি আবু আবা রহমাতি, বের হওয়ার সময় একটা দোয়া আছে না নাই? আমরা তো দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমরা তো এগুলা পড়ি না।
বা শিখার চেষ্টা করি না। এই ছোটখাটো বিষয়গুলো তো আমরা জানি না, কিন্তু যিনি জানে না ওই ব্যক্তিও ইমামের সমালোচনা করে। ঠিক কিনা বলেন? এগুলো আমি বুঝার জন্য বা বুঝানোর জন্য বলছি, কারণ সব ইমামরা সব কথা বলতে পারে না। কিছু ইমাম আছে ফেডে বাতে চাকরি করে, মাইন্ড করেন না, বেটা চাকরি চিন্তা করে কিছু কয় না সহজে, আরে কথাটা নি কইলে আমার চাকরিটা চলে যায়। কারণ কোন কার গায়ে কখন পড়ে, কোন নেতার গায়ে পড়ে না খেতার গায়ে পড়ে, পরে কই বুঝলে আপনার চাকরি শেষ। ঠিক নেই? তো আমার ক্ষেত্রে এই জিনিসটা আল্লাহর রহমতে নাই, ভয়টা নাই আর কি যে চাকরি চলে যাবে ওই চিন্তা করি না। এই মিম্বরে বসে বলছি, এই চিন্তা সমস্ত হুজুরদের থাকে না। বুঝতে পারছেন নি? তো এখন বিষয়টা হলো, যেটা সঠিক কথা সেটা বলতে হবে, সেটা আপনাদেরকে জানাইতে হবে, পালন করার দায়িত্ব আপনাদের। এই যে ছোটখাটো বিষয়গুলা, এগুলো আমরা শিখতে হবে, আমরা জানতে হবে। তো হাদিস শরীফের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ রসুল সর্বোচ্চ মর্যাদা পাবে হাসরের ময়দানে, এবং দুনিয়াতেও ইনাকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ দান করেছে। নবীকে, আমাদের নবীকে দুনিয়াতেও সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, এবং পরকালেও নবীকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ দান করবেন, এবং জান্নাতের দরজা সর্বপ্রথম আমার নবীজি খুলবেন। তো এই নবীর উম্মত হয়ে আমরা যদি নবীর সাথে নাফরমানি করি, কিভাবে নাফরমানি করি? নবীর সাথে নাফরমানি হয় এইভাবে যে রাসূলুল্লাহ আমাদেরকে বিদায় ভাষণের সময়ও বলেছেন নামাজের কথা। রাসূলুল্লাহ আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন, জিকিরের শিক্ষা দিয়েছেন, সংসার পরিচালনার শিক্ষা দিয়েছেন, নিজে বিয়ে করে স্ত্রীদেরকে কিভাবে পরিচালনা করতে হবে সেটার শিক্ষাও রাসূলুল্লাহ দিয়েছেন, সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হবে সেটার শিক্ষাও দিয়েছেন, সমাজ কিভাবে পরিচালনা করতে হবে সেটার শিক্ষাও দিয়েছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটার শিক্ষাও দিয়েছেন। এভরিথিং, মানুষের জিন্দেগিতে যা কিছু আছে সব কিছুর জন্য শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুল কোরআন এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্ট সমাধানগুলা আমাদের মাঝে প্রসার করে গিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রাসূলুল্লাহর এই যে বাণীগুলা, আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলা এসেছে, এগুলো আমরা পালন করতে ব্যর্থ হয়ে যাচ্ছি। আমরা দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি। আসলে আমরা শেষ জামানার মধ্যে আছি। আমরা তারপর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে এখনো ভালো রাখছে। যেই বন্যা আসছে, কেউ জীবনে এত বন্যা এরকম অবস্থা দেখে নাই। তারপরও শুকরিয়া যে বন্যার পানি এক সপ্তাহ থাকে নাই, পানিগুলা নেমে গেছে। যদি পানিগুলা এতদিন পর্যন্ত থাকতো তখন বোঝা যেত কার দূর কত দূর পর্যন্ত আছে। ঠিক নেই? এখন তো শুকনা মুড়ি এখন অনেকের ঘরে আছে, তখন ওইটাও পাইতেন না। এখন নোয়াখালীর খবর নিয়ে দেখেন, ওখানে এখনো বিভিন্ন জায়গা পানির নিচে, মানে পুরোপুরি পানি নামে নাই। আর আপনাদেরকে আল্লাহ দয়া করছে, এত বড় নদী ভাঙ্গা গেছে, ভাঙ্গা আল্লাহ দয়া করছে, পানিগুলা কোথায় উদাও হয়ে গেছে, নাই। এক সপ্তাহ পরে দেখবেন যে আরো নাই, পানি মাঠে শুকিয়ে যাবে। কিন্তু একটা বিষয় আমার মাথার মধ্যে কাজ করে, বিষয়টা হচ্ছে আমরা মাছ ধরি না। আমি এটা নিয়ে গত রাত্রে একটু গবেষণা করছি হঠাৎ করে, আমরা যে মাছ ধরি এটার হিসাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা। কারণ এই যে মনে করেন মাহফুজ খানের বেড়ি থেকে অনেকগুলো মাছ কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ওই গাং পাড়ে কয়েকটা ফিশারি আছে না, মাছ বের হয়ে গেছে। এগুলার মালিক তো আমি না, আপনি না, আমি আপনি তো ধইরা খাচ্ছি, তাই না? এখন এটা কিন্তু জটিল একটা প্রশ্ন। আমি নিজেও এটা নিয়ে গবেষণা করে দেখলাম যে এটা খাওয়া কি আসলে আল্লাহর কাছে, ওই আব্দুল কাদের জিলানী যেমন ৫ আপেল খাইয়া ১২ বছর গোলামি করছে, আমাদের কি আবার সেই অবস্থা হয় কিনা। পরে দেখলাম যে না, এটা তেমন জটিল কিছু না। কেন নয়? কারণ
আল্লাহ বলছে তুমি যদি কারো হক নষ্ট করো ওই ব্যক্তি ক্ষমা করে দিলে আমি আল্লাহ কি করি? ক্ষমা করি। আর ওই ব্যক্তি ক্ষমা না করলে আমি ক্ষমা করি না। যার মাছ চলে গেছে সে কি দাবি করে রাখছে যে আমার মাছ যেখানে যেটা যে খাইবো তার আমি ধর্ম আসন ময়দানে? এটার কোনো সুযোগ নাই। বরং সে খুশি আছে মাছটি বাইরে গেছে, মানুষ ধরে এটা খায়। সে তো আর ফিরে আনতে পারবে না। আনতে পারবে? পারবে না। তার কোনো দাবি নাই। আজ পর্যন্ত শুনছেন যে মাহফুজ খানে বলছে আমার মাছ জিয়ানে যেটা খাবি তো খবর আছে? কইছে নি? ওই শাহিন খান বলছেন এই কথা? বলে নাই। কার মাছ কোনটা এটা চিনা যাইব? রুই মাছ তো সবই একরকম, কাতল মাছ তো সবই একরকম, ঠিক কিনা? এই জন্য এটাতে কোনো আমি অসুবিধা দেখছি না।